খিচুড়ি বা পোলাও খাওয়ার সময় আমরা কিন্তু একটা প্রপার চাটনি বা আচার খুব মিস করে থাকি। তো আজকে আমি আপনাদের জন্য সেরকমই একটা চাটনি নিয়ে আসলাম, যেই চাটনিটা দিয়ে খিচুড়ি বা পোলাও খেতে কিন্তু অসাধারণ লাগে, আর তৈরি করাও কিন্তু খুবই সহজ। তৈরি করে দেখাচ্ছি তেঁতুলের চাটনি। চাটনিটা তৈরির জন্য আমার তেঁতুলের মাড় লাগবে। তো সেই মাড়টা তৈরি করার জন্য 500 গ্রাম তেঁতুল আমি 4 কাপ পানিতে ভিজিয়ে দিচ্ছি, আর ভিজিয়ে কিন্তু রেখে দেব কমপক্ষে 2 ঘন্টা। 2 ঘন্টা ভিজিয়ে রাখলে তেঁতুলগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। যদি আপনাদের তেঁতুলগুলো একটু বেশি ড্রাই হয়, সেক্ষেত্রে ওভারনাইট বা অন্তত 3-4 ঘন্টা ভিজিয়ে রাখবেন। 2 ঘন্টা পরে তেঁতুলগুলোকে আমি খুব ভালো করে কচলে নিচ্ছি। এই কাজটা কিন্তু একটু সময় নিয়েই করতে হবে, এবং খুব কচলে কচলে মানে হাতের আঙ্গুল তালু দিয়ে কচলে কচলে মাড়টাকে বের করে নিতে হবে। অনেকেই পরামর্শ দিয়ে থাকেন তেঁতুলটাকে তাড়াতাড়ি সফট করার জন্য গরম পানিতে ভেজাতে। আমি ট্রাই করেছি, কিন্তু আমার কাছে মনে হয় তেঁতুলের স্বাদটা কেমন যেন ফ্যাকাশে হয়ে যায়। কচলাতে কচলাতেই কিন্তু তেঁতুলের বিচি, আঁশ, খোসা সব কিছু আলাদা হয়ে যাবে। এরপরে খোসা আর বিচিগুলোকে তুলে কিন্তু ফেলে দিব। একদম সব শেষে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। চলে যাচ্ছি চাটনিটা তৈরি করতে। প্রথমে আমি 2 টেবিল চামচ সরিষার তেল একটু ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নিচ্ছি, এই কথাটা আমি বারবার বলি, কারণ যখন আমি ফোড়ন দেব তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। ঠিক যখনই 5 ফোড়ন থেকে ফ্লেভার বের হবে, সেই মুহূর্তে 15-16টি রসুনের কোয়া দিয়ে দিব। আচ্ছা, আমি কিন্তু 5 ফোড়ন দিয়েছিলাম 1 চা চামচ। এবার তেল আর 5 ফোড়নের সাথে রসুনগুলোকে আমি কিছুক্ষণ ঝলসে নিচ্ছি। রসুনগুলো কিন্তু লালচে করে ভাজা যাবে না, তাহলে কিন্তু খাওয়ার সময় আবার তিতা লাগবে। তেঁতুলের কাপ দিয়ে দিচ্ছি আমি 4 কাপ। 1 কাপ করে দেব, আর মিক্স করব, আবারও 1 কাপ দেব। ঠিক এভাবে 4 কাপ তেঁতুলের কাপ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে রসুনের গোটা কোয়া দিয়েছি, কুচি করে বা বেটে দিইনি। এতে করে ফ্লেভারটাও পাওয়া যাবে, আবার এই গোটা রসুনের কোয়াগুলো ভাত বা খিচুড়ির সাথে খেতেও কিন্তু দারুণ লাগে। কাপ দেওয়া হয়ে গেলে চিনি দিয়ে দেব 1 কাপ। চিনির দানাগুলো যখন একদম গলে শিরা হয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে দিয়ে দেব বিট লবণ 2 টেবিল চামচ আর চিলি ফ্লেক্স 1 টেবিল চামচ। হাতের কাছে যদি চিলি ফ্লেক্স না থাকে, তাহলে 4টি শুকনো মরিচ ছোট ছোট করে কেটে দিয়ে দিতে পারেন। এখন ফুল আঁচে আমি সব কিছু রান্না করব। এতে করে লবণটা খুব ভালোভাবে গলে যাবে, আর শুকনো মরিচ থেকেও কিন্তু খুব সুন্দরভাবে ফ্লেভার এবং ঝালগুলো বের হবে। আবারও বলছি, চুলোর আঁচটা কিন্তু ফুল আছে, এবং শুরু থেকেই কিন্তু চুলোর আঁচটা ফুল ছিল। আমার কিন্তু শুকনো মরিচ আর চিনি দেয়া এখনও শেষ হয়নি। জাল করতে করতে যখন একটু টেনে আসবে, ঠিক সেই মুহূর্তে আবারও চিনি দিয়ে দেব 3 কাপ। 1 কাপ করে দেব, মিক্স করব। এরপরে ঠিক একইভাবে বাকি 2 কাপও দিয়ে দেব। আমি রেশিওটা একটু বলি, তেঁতুলের মাড় নিয়েছিলাম 4 কাপ, চিনিও কিন্তু দিলাম 4 কাপ। আপনারা যদি চান, মানে মিষ্টি যদি একটু বাড়াতে চান, তাহলে কিন্তু চিনির পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন। চিনিগুলো গলে শিরা হয়ে কিন্তু আবারও নরম হয়ে যাবে। একদম ফুল আছে, নাড়াচাড়া বন্ধ না করে ততক্ষণ রান্না করব যতক্ষণ না শিরাটা একটু টেনে আসে। এই রান্নাটা কিন্তু একটু সাবধানে করতে হবে, কারণ এটা কিন্তু রান্না করার সময় অসম্ভব ফুটে। আপনারা কিন্তু স্ক্রিনেও দেখতে পাচ্ছেন যে সাইডে কিন্তু ফোঁটা ফোঁটা পড়ে আছে। তাই নাড়াচাড়া করার সময় একটা বড় হাতা দিয়ে নাড়বেন, যেন ছিটে হাতে না পড়ে। আমারটা কিন্তু একটু টেনে এসছে। ঠিক এই পর্যায়ে ভিনেগার দিয়ে দেব 1 টেবিল চামচ। এই ভিনেগারটা দিলে কিন্তু চাটনিটা অনেক দিন ভালো থাকে। একটু মিক্স করে নিলাম। সব শেষে কিন্তু দিয়ে দেব আবারও চিলি ফ্লেক্স 1 টেবিল চামচ। এই চিলি ফ্লেক্সটা থেকে কিন্তু ঝাল বের হবে না, কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে, যেটা খাওয়ার সময় আপনারা বুঝতে পারবেন। এবার আর মিনিট 2 নাড়াচাড়া করে আমি চুলোটা বন্ধ করে দেব। বরাবরের মতো আবারও বলছি, চুলোটা বন্ধ করেই কিন্তু চাটনিটাকে একটা অন্য পাত্রে নিয়ে নেবেন। এতে করে চাটনিটার কালারটাও ঠিক থাকবে, আবার খুব তাড়াতাড়িও ঠান্ডা হয়ে যাবে। এরপরে চাইলে আপনারা এয়ারটাইট বক্সে করে ফ্রিজে রেখে দিতে পারেন। যেহেতু ভিনেগার দিয়েছি এবং চিনির পরিমাণটা অনেক বেশি, অনায়াসে কিন্তু এই চাটনিটা 3-4 মাস এমনিই ভালো থাকবে। আপনারা চাইলে বাহিরেও রাখতে পারেন, আবার ফ্রিজে নর্মাল পোর্শনেও রাখতে পারেন। তো
তো অবশ্যই তৈরি করে ফেলবেন। যখনই মন চাবে ফ্রিজ থেকে বের করে একটু করে ভাতের সাথে বা খিচুড়ির সাথে নিয়ে নেবেন। আমার কিন্তু এই চাটনিটা সারা বছরই তৈরি করা থাকে, যখনই মন চায় বের করে খেয়ে ফেলি। আশা করি আপনাদের সবারই ভালো লাগলো। আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।